কি হয়েছে বামাচরণ? তুমি তুমি এভাবে গান গেয়ে ভিক্ষে করছো? ভিক্ষে করছি না গো, গায়ের লোকেদের কাছে সাহায্য চাইছি বড়মার মন্দির রক্ষা করার জন্য। বিকেলের মধ্যে খাজনা টাকা না দিলে সাহেবরা মন্দির দখল করে নেবে। এইভাবে কি টাকা জোগাড় করা যাবে বামা? কেন যাবে না গো? একের কাছে যা বোঝা হয় তা 10 জনে মিলে করলে শক্তি হয়ে ওঠে গো। আমরা আমরা সবাই সবাই বড় মায়ের জন্য একটু একটু করে টাকা জোগাড় করতে পারি না? বলো না, বলো না। পারি, পারি, নিশ্চয়ই পারি। আমরা সবাই মিলে চেষ্টা করব। সবাই মিলে চেষ্টা করলে কি না হয়। ঠিক ঠিক বলেছ কেদার, বামাই আমাদের পথ দেখালো। বামাচরণ, আমরাও তোমার সঙ্গে পথে ঘুরে ঘুরে মায়ের মন্দিরের জন্য টাকা জোগাড় করব। সত্যি বলছো? তাহলে চলো, বড় মায়ের ইচ্ছে আমরা খাজনার টাকা জোগাড় করব। পারবো, পারবো আমরা। আমাদের পারতেই হবে। চলো চলো। আমার বড় মায়ের মন্দির আজ বাঁচাও, আমার বড় মায়ের মন্দির আজ বাঁচাও। ওদের খাজনা আদায় হয়নি বলে কেড়ে নেবে মায়ের ঘর। এ কেমন সর্বনেশে ঝড়, কিছু তো উপায় বলে দাও, তারা মায়ের মন্দির বাঁচাও। তোমরা কে আছো, কোথায় আছো, আমার কথা শুনে যাও, একটিবার আমার পানে চাও। বড় মায়ের মন্দির বাঁচাও। এ দেহে প্রাণ আছে যত দূর, কণ্ঠে ধরবো এসো, হেরে যেতে পারবো না রে মন। মা যদি কষ্টে থাকে কি করে থাকবো আমি, কি হবে আর রেখে জীবন, কি হবে আর রেখে জীবন। তাই আজ বিপদকালে নেমেছি পথের পরে, মাকে তার ঘর ফিরিয়ে দাও, আমার তারা মায়ের মন্দির বাঁচাও, আমার তারা মায়ের মন্দির বাঁচাও। একটিবার কথা শুনে যাও, দয়া করে মন্দির বাঁচাও, বড় মায়ের মন্দির বাঁচাও, বড় মায়ের মন্দির বাঁচাও। বড় মায়ের মন্দির বাঁচাও। দেবী, দেবী, আমরা একই দৃশ্য দেখছি। নাটোরের রাজপরিবার আপনার আলোয় রক্ষা করা দায়িত্ব নিয়েছিল দেবী, কিন্তু আজ সেই দায়িত্ব পালন করছে বামা। আমি তো সব সময় আমার সমস্ত ভক্তদের মঙ্গল কামনা করে এসেছি। এককালে নাটোরের রাজবংশ আমার মন্দির পরিচর্যার সংকল্প গ্রহণ করেছিল, কিন্তু আজ আজ তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। কেউ সংকল্প আঁকড়ে ধরে রাখতে চায়, আর কেউ ধরে রাখতে চায় না। আর তারাপীঠে আমার মন্দির তো তৈরি হয়েছে সাধারণ ভক্তদের অর্থে,
আর রাজারা রাজারা সেই ভক্তদের থেকেই খাজনা বাবুর টাকা আদায় করে অট্টালিকা, দেবদেবীর মন্দির এই সব কিছু নির্মাণ করে। তাহলে দেবী, নাটোরের বড় কুমার তার সিদ্ধান্তে অনড় থাকবেন? তিনি সত্যিই আপনাকে দেখবেন না? আমি তো আগেই বলেছিলাম, আমার এক সন্তান যদি আমায় না দেখে, অপর সন্তান ঠিক আমায় দেখবে। আর আমার অপর সেই সন্তান আর কেউ নয়, স্বয়ং বামা। জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা, জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। আমার বড় মায়ের মন্দির রক্ষা করার জন্য সাহায্য কর। যে যা পারো তাই দাও। এ কি করছিস মামা? তুই মায়ের মন্দির রক্ষা করবার জন্য ভিক্ষে করছিস? আমার বড় মায়ের মন্দির সাহেবরা বন্ধ করে দেবে। বড় মায়ের খুব কষ্ট হবে, সেই কষ্ট আমি সইতে পারবো না গো সরকার কাকা। তোকে আমি যতই দেখি ততই অবাক হয়ে যাই রে মামা। এখানে সবাইকে বলো না সাহায্য করতে, আমার বড় মায়ের মন্দির বাঁচাতে। এসব কি হচ্ছে? ছি 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 ছি। মায়ের মন্দির রক্ষা নামে হাত পেতে ভিক্ষে চাইছে বাবা। রাজ পরিবারের মান মর্যাদাকে ধুলে মিশিয়ে দিল। সরকারমশাই, আপনাকেও বলি হারিয়ে যাই, আপনি নাটোরের রাজকর্মচারী হয়ে রাজকুমারদের সম্মানে আঘাত করলেন। আপনিও তো মামার মতো ওই ছোট ছেলের সঙ্গে থেকে থেকে একেবারে ছোটটি হয়ে গেলেন। উফ, মা তারা, তারা মাগো, আমার তো পাতালে প্রবেশ করতে ইচ্ছে করছে। সরকারমশাই, এসবের অর্থ কি? এইভাবে মানুষের কাছে আপনি হাত পাচ্ছেন? এছাড়া তো আমাদের জন্য অন্য কোনো পথ খোলা রাখলেন না বড় কুমার। আমাদের এই অসহায় অবস্থাটা আপনি বুঝলেন না। সরকারমশাই, দাদা, উনি তো ঠিক কথা বলেছেন। নাটোরের রাজ পরিবারের সম্মান তখনই নষ্ট হয়েছে যখন তুমি তোমার নিজের দায়িত্ব নিতে অস্বীকার করেছো। আর আমি যদি নিজে আগে জানতাম, তাহলে মায়ের মন্দির রক্ষার্থে আমি বাবার সঙ্গে সাহায্য তুলতে বেরোতাম।